পাশের বাসার এক আপু বিরিয়ানি সেল করতেছে, তো আমার কি? এটাই তো বলবেন। আমার কি মানে? আমার তো বিরিয়ানি টেস্ট করতেই এখন তো হবে। আমার টাকা লাগবে। আমার কাছে টাকা থাকা অবস্থায় আমি কেন টাকা দিব? তো আমার কাছে তো মেশিন আছে, তো চলে যায় মেশিনের কাছে। আমার টাকার মেশিন মানে সাকিব। সাকিবের কাছেই তো আমার যেতে হবে টাকার তবে জন্য। দুঃখের বিষয় হচ্ছে তার কাছে গেলেই যে আমি টাকা পাই সেটা কিন্তু একদমই না। সে আরো আমার থেকে কিভাবে টাকা বের করবে সেই প্ল্যানটাই করে থাকে সবসময়। সবসময় আমাকে ট্র্যাপের মধ্যেই তবে রাখে। আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আজকে যখন আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানিটা কেমন হবে টেস্ট করার পর যদি ভালো না লাগে তাহলে তো আমার খুব খারাপ লাগবে। তখন আমার মনে হবে যে এই টাকাটা আমার খরচ কেন হলো। তার জন্যই আমি বরাবরের মতো আজকেও সাকিবের কাছে চলে গেলাম। তো সাকিব আমাকে টাকা দিয়ে দিছে, তবে অনেক চেষ্টার পর। সাকিব বিরিয়ানিও অর্ডার করে দিয়েছে, টাকাও দিয়ে দিয়েছে। তো আমার খুব ভালো লাগতেছে, খুব সহজে আমাকে টাকা দিয়ে দিছে। তো অ্যাট লাস্ট আমি আমার বিরিয়ানিটা হাতে পেয়ে যাই। আমার খুব মজা লাগতেছে যে এখন আমি টেস্ট করতে পারবো। আজ শুধু খাবারটা আমি নিজেই খাবো, কারণ বাসায় কেউ নেই, আর তার জন্যই অর্ডার দেওয়া। আমি এমনিতেই সচরাচর কোনো সময় খাবার অর্ডার করি না, বাইরের খাবার আমার খুব একটা ভালো লাগে না। তবে যেহেতু পাশের বাসার খাবার, তার জন্য আমি টেস্টটা করার জন্য আমি খাবারটা অর্ডার দিয়েছিলাম। খাবারটা পেয়ে আমি স্মেলটা নিচ্ছিলাম যে কেমন হয়েছে, তো দেখলাম মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এরপর সাকিব যেহেতু বাসায় নেই, ওকে আমি ভিডিওস দেখাবো, তার জন্য আমি ভিডিওটা করে রেখেছিলাম। এবং আপনারা তো আসেনি, আপনাদের না দেখাইলে তো আমার ভালো লাগে না, যেহেতু আমি আমার দৈনন্দিন জীবনের সবকিছুই আপনাদের সামনে তুলে ধরি। আর আমার এই আহ্লাদি কথাবার্তা শুনে আপনারা কেউ বলবেন না যে আমি একটু বেশি খাদক। আমি একদমই খাবার কম খাই এবং খাবার খুবই অপছন্দ করি খাওয়াটা। না খাইলে নয়, সেভাবেই আমি খাওয়া দাওয়া করি। আর আমার মিস্টেরি হচ্ছে খাবারটা রান্না করার ভয়ে আমি খাবারটা অর্ডার দিয়েছি যেন আমার রান্না করা না লাগে। আমি খাবার টেস্ট করে দেখবো এখন, যেহেতু সাকিব বাসায় নেই, তার জন্য আমি একাই খাবো। আর একা খাইতে আমার একদমই ভালো লাগে না, তো কি করার, খাইতে হবে। এখন আমি খাবারটা খেয়ে দেখলাম আমার কাছে একদমই ভালো লাগে নাই। তারপর যেহেতু আমি নিজেকে বুঝ দিয়েছি যে টাকাটা তো আমি দেই নাই, আমার মেশিন দিয়েছে, তো আমার সমস্যা কোথায়? তো বাকি যতটুকু খাবার সেটুকু আমি খাইতে পারি না, সাকিবের জন্য রেখে দিই সবসময়। আমি যতটুকু খাবার রেখে দিই ও ততটুকুই আমাকে খাইয়ে দেয় পরে। যাই হোক, সাকিব আমাকে সবসময় সারপ্রাইজ দিতে পছন্দ করে না, কিন্তু আমি সবসময় সারপ্রাইজ নিতে পছন্দ করি। তার জন্য ও আজকে অর্ডার দিয়ে দিছিল একটা জিনিস, তবে আমাকে বলে নাই। সে আমাকে হঠাৎ করে দারাজ থেকে ফোন দেয় যে আমার একটা পার্সেল আসছে। তো আমি চলে গেলাম পার্সেল আনতে। এনে আমি তো হঠাৎ অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে আমার জন্য পার্সেল। আমি তো ভীষণই মজা পাচ্ছিলাম যে নিশ্চয়ই আমি খুলতে পারছিলাম না, সাকিব হেল্প করে দিচ্ছিল খোলার জন্য। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে ওইটার মধ্যে কি থাকতে পারে। তো তার মধ্যে একটা আমি কথা বলে নেই যে আমার ঠান্ডার মধ্যে একটু সমস্যা থাকে, মানে এই সিজনাল প্রবলেমটা আমার এই লাস্ট 3 বছর হচ্ছে। তার জন্য সাকিব দারাজে অর্ডার দিয়ে দিয়েছিল হেয়ার ড্রায়ার। তো আমি একটু অবাক ছিলাম যে এটা কেমন হবে, তারপরে দিয়ে দিয়েছে, এখন কিছুই করার নেই। যাই হোক, আমার ভালো লেগেছে যে আমার জন্য এই উপকারটা করেছে। চুল শুকানো না, আমার হেয়ার স্টাইলের জন্য অনেকটা কাজে লাগবে। এটা আমি অবশ্যই সাকিবকে বলিনি, সাকিব জানে শুধু আমি চুল শুকানোর জন্য এটা নিয়েছি। আমি সবসময় সারপ্রাইজ পেতে পছন্দ করি, আর তার জন্যই ও মাঝে মাঝে এমন এমন কিছু কাজ করে যেটা আমি সত্যি হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারি না। তো আমাকে সকালে ব্রেকফাস্টে দিয়েছে। ব্রেকফাস্টে কী ছিল আপনারাই দেখুন, টোস্ট, চা এবং চার সাথে ছিল ভিন। আমি দেখে তাকে জিজ্ঞাই যে এটা কি দিয়েছো, তখন সে বলে কি যে কি করব, সাজাইতে হবে, তো সাজাই দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় হয়তোবা আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা একটু বেশি বেশি সাপোর্ট দিবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।